ভুল আছে এতে? ঠিকই তো বলেছে সুমনা, প্রত্যেক বাড়ির কিছু নিয়ম থাকে, সংস্কার থাকে, আর সেই বাড়িতে থাকতে গেলে তার নিয়ম সংস্কার মানতে হয়। বোঝা গেল? তানিয়া, এসব কি তানিয়া? তানিয়া, বলো না মা, এসব কি? বিষয়টা প্যারেন্টিং এর, বড় হয়ে ওঠার। কি ব্যাপার, এরকম বলছো কেন? আমার মেয়ে আমার দিকেই আঙ্গুল তুলছে, একটা থাপ্পড়ের এত বড় কথা? তাহলে আর কি বলবো আন্টি? আমার কোনো জাস্টিফিকেশন, কোনো অজুহাত যা আমি করেছি সেটাকে চাপা দিতে পারবে না। আই এম রিয়েলি এম্বারেসড, ভীষণ লজ্জিত আমি যা করেছি তার জন্য। আর আমার কাছে শুধু একটাই জাস্টিফিকেশন আছে, সেটা হলো আমার বেড়ে ওঠা। তানিয়া, এসব কি বলছো তুমি? এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তুমি চলো না আমার সাথে, ওনাদের সঙ্গে আমি কথা বলছি। এমন কিছুই হয়নি যার জন্য তোমাকে এতটা লজ্জিত হতে হবে। হয়েছে, কেন হয়নি বলো তো? একদিকে সুমনা, কত সংস্কারী, আদর্শবাদী, একদম পারফেক্ট বৌমা, আর একদিকে আমি, যে কোনোদিন কোনো সংস্কার পাইনি, কোনো অ্যাঙ্গেল থেকে পারফেক্ট নই। তুমি ঠিক বলেছিলে সুমনা, যে আমরা যেখানে থাকি সেখানকার নিয়ম, সেখানকার সংস্কার আমাদের পালন করতে হয়। তানিয়া, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি চলো আমার সাথে, আমি কথা বলছি। কি করে যাব? বলো না সবাইকে আমি কি করেছি। অন্যায় করেছি আমি সবার সাথে, ওয়াইনের বোতল খুলেছি আজ, তাও আবার এমন দিনে যেদিন বাড়িতে পুজো হয়েছে। আর এসব আমাকে কে শিখিয়ে দেবে যে যেটা আমি ইউএসএ তে করে এসেছি সেটা এখানে করতে পারবো না? কে এইসবের জন্য দায়ী? সে যার ওপর পুজোর পবিত্রতা আর শুদ্ধতার দায়িত্ব দেওয়া হয়েছিল। ছোট, আর ছোটর প্রিয় ছোট বৌমা সুমনা। যখন বাড়িতে কোনো অতিথি আসে তখন সেই অতিথিকে বাড়ির নিয়ম বোঝানোর দায়িত্ব কার? কে করে এই কাজটা? কাল তো আমি তো তোদের সবকিছু বলে দিয়েছিলাম, তাই না ছোট? আর সুমনা, তুমি তানিয়াকে সবকিছু বুঝিয়েছো, ওর সাথে কথা বলেছো? কোনো রকম দায়িত্ব নেওয়া আর সেটা পালন করা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। শুধুমাত্র তোমার জন্য আজ বাড়িতে অনর্থক। জেঠিমা,
সুমনা ভুল হওয়া থেকে আটকে তো নিয়েছে, আর তানিয়াও নিজের ভুল বুঝতে পেরেছে। এই বাড়িতে কোনো ভুল হয়নি আর কোনো নিয়ম ভঙ্গও হয়নি। গিরধারী, হ্যাঁ দাদা বাবু। বোতলটা নিয়ে গিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে এসো। আচ্ছা দেখো, রাত অনেক হয়ে গেছে, সবাই যে যার ঘরে গিয়ে বিশ্রাম করো। সুমনা মা, মা তানিয়া আমাদের বাড়িতে প্রথম এসেছে। ও আমাদের বাড়ির লোকদের সম্পর্কে, বাড়ির সম্পর্কে ঠিক মতো জানে না। আমি চাই যে ওকে আমাদের বাড়ির লোকদের সম্পর্কে, বাড়ির সম্পর্কে সবকিছু ভালোভাবে বোঝাও, ঠিক করে, যাতে দ্বিতীয়বার ওর কোনো ভুল না হয়। ঠিক আছে। তুমি ঠিক আছো? চলো। সুমনা, হেরে যাওয়া খেলাটা কি করে জিতে নিতে হয় সেটা তানিয়া খুব ভালো করে জানে। আমি তোর মা না, তুই দেখছি আমার মা। সমস্যা প্যারেন্টিং এর আন্টি। কিভাবে তুই আমার মানুষ করার ওপর প্রশ্ন তুলে সবার প্রশ্ন শেষ করে দিয়েছিস। এবার বেচারি সুমনা ইচ্ছে থাকলেও কাউকে কিচ্ছু বলতে পারবে না। তুই তো আমার থেকেও বড় প্লেয়ার। সেসব তো ঠিক আছে মম, কিন্তু তুমি মজা করতে করতে একটু বেশি জোরে চড়টা মেরে ফেললে না আমায়। আই মিন, নিজের মেয়েকে কেউ এত জোরে চড় মারে? সরি মা, কি করব, আমি সেই সময় কিছু বুঝতেই পারিনি। কিন্তু যদি এরকম না করতাম তাহলে এত বড় গেম তুই কি করে খেলতিস? এখন এই খেলাটাকে আরো বড় করতে হবে। যেভাবে যেভাবে খেলা বড় হতে থাকে সেইভাবে চ্যালেঞ্জেস গুলো বাড়তে থাকে। দ্য জার্নি বিগিনস। তবে আমি জানি এই রাস্তাটা এতটাও সহজ হবে না। সময়ের সাথে সাথে কঠিন কাজও সহজ হয়ে যাবে। যেরকমই হই, আমি তো তোমার মা, তৈরি করে দেবো তোমার পথ সহজ। একটা কথা বলছি, বুঝে নে। যখন কেউ ভালো মানুষ হয় তখন ভেতরটাও ভালো হয়। আজকে তুই তোর নিজের খারাপটা সবার সামনে তুলে ধরেছিস। এরপর যদি ভালো আর সংস্কারী হয়ে দেখাও না, তাহলে তোমার সম্মান সুমনার থেকেও বেশি হবে। কারণ যখন কোনো খারাপ মানুষ ভালো হয়ে যায়, তার থেকে বড় কেউ হয় না। What a philosophy, mom. You're right. একটা ওয়াইনের বটল তো আমার লাইফটাই বদলে দিল। বাট এটা ভীষণ বোকা মম। সুরভি, আমার এটা মনে হয় যখন বাচ্চারা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে এবং সেই সময় তার চারপাশে যে পরিবেশ গড়ে ওঠে, অর্থাৎ যে সমাজ বা যে বন্ধুরা থাকে, তারাই অনেকটা দায়ী হয় আজ ওই বাচ্চাটি কেমন হবে তার জন্য। আর ওই মেয়েটি আমাদের সকলের সামনে তার ভুল স্বীকার করেছে, আর এটা করবার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন, যেটা ওই মেয়েটির মধ্যে আছে। আর এমন সাহস সেই ব্যক্তির মধ্যেই থাকে যে পুরোপুরি সৎ। বাবা, আমরা সবকিছু মন থেকে ভাবার চেষ্টা করি, সেই জন্য তাড়াতাড়ি কোনো কনক্লুশনে পৌঁছে যাই। কিন্তু যারা বুদ্ধি দিয়ে ভাবে, তারা পলক ফেলার চোটেই এমন কিছু করে ফেলে যে সবাই অবাক হয়ে যায়। এর মানে হলো তো সন্দেহ হচ্ছে। তুই এটাই সন্দেহ করছিস যে তানিয়া যেটা করছে সেটা মিথ্যে, আমাদের সামনে যেটা করছে সেটা দেখিয়ে, তাই তো? অংশু, এটা আমার কিন্তু মনে হয় না। বাবা, সাহস তো ও দেখিয়েইছে, কিন্তু একবার দেখো, যেখানে পুজোর দিনে তানিয়া ড্রিঙ্ক করা
ওকে ভুল করে তোলে, নেগেটিভ স্কোর দেয়, কিন্তু একই মানুষ যখন সবার সামনে নিজের দোষটা স্বীকার করে সে কিন্তু প্রায়শ্চিত্ত করেই ফেলে। সে পজিটিভ স্কোর পায়, ও আমাদের ইমপ্রেসও করলো আর সিম্প্যাথিও গেইন করলো। মা, বাবা, এসো। সুমনা, তোমার কি মনে হয় তোমাদের বাবা তানিয়ার ব্যাপারে ঠিক বলছেন? তানিয়াকে জাজ করার জন্য আমি অনেক ছোট এখনো মা, কিন্তু বাবা যখন ওকে নিয়ে ভালো কথা বলছেন তাহলে উনি ভুল কি করে হতে পারেন? সুমনা, সাইডে সর, আগে আমি রেডি হই। আরে নন্দিনী, আমাকে আগে রেডি হতে হবে। সুমনা প্লিজ, প্লিজ সরে যা, পরে হোস তুই রেডি। নন্দিনী, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বাগানে গিয়ে ফুল তুলতে হবে, না হলে সকাল সকাল বড় মার বকা খেতে হবে আমায়। আরে কিন্তু আমাকেও তো রেডি হতে হবে, আমার কি কোনো দরকারি কাজ থাকতে পারে না? একটা টিপ নন্দিনী, একটা টিপ পরে নি। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে যা আগে। আমার কি, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো বাড়ি ছেড়ে চলে গেছি, আমি আর এ বাড়ির কে? ঠিক বলেছিস এই কথাটা, তোর আর কি দাম আছে? আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড পাগলি, কিন্তু এই মুহূর্তে আমার বেস্ট ফ্রেন্ড না এক ননদের মতো অ্যাটিটিউড দেখাচ্ছে, জানি না কেন। নে যা, আমি রেডি হয়ে গেছি, এবার তুইও রেডি হয়ে নে। আর হ্যাঁ, ভালো করে সাজবি কিন্তু, হ্যাঁ সব কিছু দেখে শুনে করিস, টাইম নে। এইটাও পর, দুটো একসাথে। আরে বাহ, আজকে এত সকাল সকাল উঠে পড়লে কি করে? জাগে সেই যে ঘুমিয়ে পড়ে। আমি তো সারা রাত ঘুমোইনি, সারা রাত অপেক্ষা করছিলাম যে তুমি এই আসবে এই আসবে এই আসবে, কিন্তু সকাল হয়ে গেল, তুমি কিন্তু এলে না। ভুলে গেলে সব প্রমিসগুলো? প্রমিসেস? আমার তো কোনো প্রমিস মনেই নেই নন্দন, আমি কি তোমায় কোনো প্রমিস করেছিলাম? আরে প্রমিস কি করে ভুলতে পারো তুমি? টাইম টেবিল ভুলে গেলে? কিস, গুড নাইট কিস। টাইম টেবিল? আরে গুড নাইট কিস আবার কি? গুড নাইট কিস কি হয়? কি সেটা? ওকে, সেটা কি হয়? সেটা এখানে কপাল থেকে শুরু হয়, তারপর গালে আসে, আর তারপর ঠোঁটে গিয়ে ওয়ান হ্যান্ড ডিস্টেন্স। কুলদেবীর পুজোর কথা ভুলে গেলে তুমি? তুমি যতই প্রমিস করো সব ভুলে যাও নন্দন। আগে কুলদেবীর পুজো হবে, তারপরে সবকিছু। এবার আমার রাস্তা ছাড়ুন মিস্টার নন্দন, আমায় গার্ডেন থেকে ফুল তুলতে হবে। আগে আমার মনটা গার্ডেন গার্ডেন করে দাও, আর তারপর গার্ডেনে যাও। না, আমায় গার্ডেনে যেতে হবে, পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে, হাত ছাড়ো আমার। হতে দাও, আগে কিস। মা, বাই মিস্টার নন্দন। আবার বেঁচে গেল। একে একটাও ফুল নেই? অংশুমানদা, গাছে একটাও ফুল নেই দেখছি। পুজোর জন্য ফুল নিতে এসেছিলাম, কিন্তু এখানে তো একটাও ফুল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটাও তো ফুল নেই, ভাবলাম হয়তো তুমি তুলে নিয়ে গেছো। না অংশুমানদা, আমি তো এই মাত্র এলাম। আমি এখানে দাদুর জন্য ওই পাতা তুলতে এসেছিলাম, সকালবেলা ওনার গরম জলে ফুটিয়ে খাওয়ার অভ্যেস তো। কিন্তু তুমি যদি ফুল না তুলে থাকো, কে তুললো?
অংশুমানদা, আমার মনে হয় বাইরের কেউ এসে এই কাজটা করেছে। আমাদের পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করা উচিত। আমাদের বাগানে এসে সব ফুল চুরি করে নিয়ে গেল, একটাও ফুল নেই। হ্যাঁ, এরকমটা আগে কখনোই হয়নি। আর বাইরে সিকিউরিটিও রয়েছে, তা সত্ত্বেও। অংশুমানদা, আমাকে বড় মার কাছে এখন খুব বকা খেতে হবে। আজকে ওনার বিশেষ পুজো, আর ফুলই নেই কোনো। তুমি চিন্তা করো না সুমনা, আমি বাইরে থেকে ফুল নিয়ে আসছি, তুমি ভেতরে যাও। থ্যাংক ইউ, একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, আরে এবার এখানে না মা আছে না বড় মা, শুধু তুমি আর আমি। আচ্ছা, মানে এইসব তোমার কাজ সাজে, তাই তো? দাও ফুলের ঝুড়ি আমায় দাও এক্ষুনি। বড় মা আমার উপর রাগ করবে নন্দন, সবসময় আমি তোমার জন্য বড় মার কাছে বকা খাই। তুমি আমার উপর- শান্ত হও। ফুল বাস্কেট কি কি বলছো? নন্দন, সব সময় মজা করা একদম ভালো নয়। কোনো বিষয় তো একটু সিরিয়াসলি নাও প্লিজ। আরে সুমনা, আমি মজা কেন? কি ফুল? পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? বলো, কি বলবে? বড় মা, তুমি সুমনাকে এটাই জিজ্ঞেস করবে তো যে সুমনা খালি হাতে কেন এসছে, ফুল কেন নিয়ে আসেনি, তাই না? তোর তো খুব বুদ্ধি হয়েছে রে ছোট খোকা, একদম সঠিক ধরেছিস, একদম ঠিক বুঝেছিস। হ্যাঁ তো, ফুল কোথায়? আজ হঠাৎ বাগানে গিয়ে দেখি গাছে একটাও ফুল নেই। কি কি সব উল্টো পাল্টা বলছো? ফুলগুলোর কি ডানা গজিয়েছে যে নিজে নিজেই আকাশে উড়ে গেছে? বাড়ির একটা কাজও ঠিক মতো করতে পারো না, শুধু বাচালতাই করে যাও। তুমি একটা অকম্মার ঠেকি। হ্যাঁ বড় মা, গার্ডেনে কোনো ফুল ছিল না। বড় মা, আপনি একদম চিন্তা করবেন না, ফুল চলে আসবে। তাই ফুলেদের কত বুদ্ধি, নিজেরাই আবার উড়ে এসে গাছে ফুটবে। বাহ বাবা। না বড় মা, ওই অংশুমানদা গেছেন বাজারে ফুল আনতে। আরে বাজার থেকে কেন? আমাদের বাগানের ফুল কি হলো? মা, জানি না কি করে বাগান থেকে আজকে কেউ সব ফুল চুরি করে নিয়েছে। আরে আমাদের বাগান থেকে কে আবার ফুল ছিঁড়ে নিয়ে গেল? না ঠাকুরপো, প্রশ্ন এটা নয় যে আমাদের বাগান থেকে কে ফুল নিয়েছে, প্রশ্ন এটা যে সুমনা সূর্য ওঠার আগে কেন বাগানে ফুল পাড়তে যায়নি। আর আজ যদিও যেত তাহলে বাজার থেকে ফুল আনতে হতো না, তাই না? আজ কুলদেবীর পুজো, কখন হবে পুজো? শুভ মুহূর্ত পেরিয়ে গেলে। পুজোর সময় কাটবে না জেঠিমা। পুজোর ফুল? জেঠিমা, এবার এটা বলবেন না যে বাগান থেকে কেউ ফুল চুরি করে নিয়ে গেছে বলে তার জন্য দায়ীও সুমনাই। কিন্তু সুমনা কি করে জানবে যে কি চুরি করেছে? ঝামেলা হচ্ছে তো ওখানে, তাহলে এখানে কে? এই কথা তো দারোয়ানকে জিজ্ঞাসা করা উচিত যে আমাদের না জিজ্ঞেস করে আমাদের বাগান থেকে কে ফুল নিল। কেতারে যাও গিয়ে চৌকিদারকে ডেকে আনো। আরে দাঁড়ান 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 দাঁড়ান, বেয়ান দাঁড়ান। আরে বাবারে, এখানে তো মনে হচ্ছে ভুতুড়ে খেলা চলছে। কি হচ্ছে? আরে মানে ভুতুড়ে ব্যাপার। আপনি বাগানের কথা বলছেন, ওদিকে তো ঠাকুর ঘরেও কেউ ঢুকে পড়েছে। আচ্ছা সুমনা এখানে, তো ওখানে কে? কি বলছেন আপনি? আরে বড় বেয়ান, কেউ ঠাকুর ঘরে ঢুকে পুজোর সব ব্যবস্থা করে ফেলেছে, থালা ভর্তি ফুল সাজিয়ে রেখেছে। আর একজন না 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 না, ছায়া শাড়ি পরে সেজে গুজে। কে? কোথায়? আর কে পুজোর থালা সাজিয়েছে? ঠাকুর ঘরে, আমি এক্ষুনি দেখলাম। আমি আমি আমি
নীরু, নীরু, এসব কি? কাল রাতে তো তোর মেয়ে তোর দিকেই আঙুল তুলছিল যে তুই ঠিক মতো সংস্কার শেখাসনি। রাতে কি এমন সংস্কার শেখালি যাতে তোর মেয়ে পুরোপুরি পাল্টে গেল? এ তো বাড়ি নয়, একটা মন্দির। এটাকে মন্দির বানিয়েছেন আপনি। আরে, আমার আমেরিকা থেকে এখান অব্দি যেটা আমি করতে পারিনি সেটা একদিনে হয়ে গেছে। আমি তো চিনতেই পারছি না যে এটা আমার মেয়ে তানিয়া। না নির্মলা দেবী, তেমন কোনো কথা নয়। আসলে প্রত্যেক মানুষের মধ্যে ভালো গুণ লুকিয়ে থাকে, শুধুমাত্র সেগুলো বেরিয়ে আসার সময় দরকার। কাল রাতে অনুতাপের অশ্রু বেরোনোতেই ওর বদলে যাওয়ার লক্ষণ পরিষ্কার বোঝা যাচ্ছে। পুজোও তো করতে হবে, যাওয়া যাক তাহলে। সুমনা, ঠাকুর ঘরে চলো, তুমি পুজোটা শুরু করো। তুমি তো এই বাড়ির বৌমা। আমি তো পুজো করতে পারবো না, কারণ আমি তো এই বাড়ির কেউ নই, তাই না? বাহ মা, বাহ আমার সোনা, একদম ঠিক যাচ্ছিস। সবার মনকে একেবারে জয় করে ফেলেছিস। রায় বাহাদুর পরিবারের আদর্শ বৌমা হওয়ার এটাই একেবারে সঠিক রাস্তা। তানিয়া ওই পরিবারের সবার মন জয় করার জন্য এত চেষ্টা কেন করছে? ওর এজেন্ডাটা কি? ওর আচরণটা ভীষণ অদ্ভুত, যেন কোনো মাইন্ড গেম খেলছে।